রবিবাসরীয় ও ভাষ্য অনুষ্ঠানে আপনাদের স্বাগতম। আজকের মঙ্গল সমাচার সাধু লুক 23 অধ্যায় 35 থেকে 43 পদ। ক্রুশবিদ্ধ যিশুকে ইহুদি সমাজ নেতারা ব্যঙ্গ বিদ্রুপ করে বলতে লাগলেন, ও তো অপরকে বাঁচিয়েছে। ও যদি সত্যিই ঈশ্বরের সেই খ্রিস্টই হয়, সেই মনোনীত জনই হয়, এবার নিজেকেই বাঁচাক। সৈন্যরাও তাকে উপহাস করতে লাগলো। কাছে এসে তার মুখের সামনে সিরকা এগিয়ে দিয়ে তারা বলছিল, তুই যদি সত্যি ইহুদি রাজা হোস, তবে নিজেকে এবার বাঁচা। তার মাথার উপরে একটি লিপিফলক টাঙানো ছিল, তাতে লেখা ছিল, এই যে ইহুদিদের রাজা। সেখানে ক্রুশে টাঙিয়ে রাখা সেই অপকর্মাদের একজন তখন যিশুকে যা তা বলে অপমান করতে লাগলো। সে বলতে লাগলো, তুই কি সেই খ্রিস্ট নস? তাহলে এবার নিজেকেও বাঁচা, আমাদেরও বাঁচা। তাতে অন্যজন কিন্তু তাকে ধমক দিয়ে বলতে লাগলো, তুই কি ঈশ্বরকেও ভয় করিস না? একই শাস্তি তো ভোগ করছিস। আমাদের পক্ষে অবশ্য এই শাস্তি ন্যায্যই। আমরা যা যা করেছি তার যোগ্য প্রতিফলিত পাচ্ছি, কিন্তু ইনি তো কোনো দোষ করেননি। তারপর সে বলল, যিশু, আপনি যখন একদিন রাজত্ব করতে আসবেন, তখন আমার কথা একটু মনে রাখবেন। উত্তরে যিশু বললেন, আমি তোমাকে সত্যিই বলছি, আজই তুমি আমার সঙ্গে সেই অমৃত লোকে স্থান পাবে। প্রভুর মঙ্গল সমাচার। খ্রিস্টতে প্রিয়জনেরা, সাধনকালের 34তম অর্থাৎ গপূজন বর্ষের শেষ রবিবার আজ। মাতামণ্ডলী আজ আমাদের বিশ্বব্রহ্মাণ্ডের অধিপতি খ্রিস্ট রাজার মহাপর্ব পালনের জন্য আহ্বান করছেন। বিংশ শতাব্দীর প্রারম্ভিক ভাগে পোপ একাদশ পিউস কর্তৃক 1925 খ্রিস্টাব্দ হতে এই পর্বটি পালিত হয়ে আসছে। প্রথম বিশ্বযুদ্ধের শেষে জাগতিক রাজাদের মাঝে শান্তিরাজ যীশু খ্রিস্টের আদর্শ তুলে ধরার জন্য মণ্ডলী এই পদক্ষেপ গ্রহণ করে। বিশ্বে জাগতিক নেতাদের নেতৃত্বে শান্তি ও ভ্রাতৃপ্রেমকে উপেক্ষা করে পেশিশক্তি ও আধিপত্যের মিথ্যা অহংকার যখন হুঙ্কার দিচ্ছিল, তখন মণ্ডলী এই পর্বের মাধ্যমে তাদের স্মরণ করে দিতে চেষ্টা করেছে যে সত্য ও নম্রতার পথই আমাদের প্রকৃত সুখ ও সমৃদ্ধি আনয়ন করতে পারে। অধ্যাত্ম সাধনার গুরু সাধু ইগনেশিয়াস দুটি পতাকা বা কিংডম মেডিটেশন নামক তার একটি ধ্যানে রাজাধিরাজ যীশু খ্রিস্টকে কল্পনা করতে বলেছেন, যেখানে যীশু হাসি মুখে তার শিষ্যদের সকল শ্রেণীর মানুষের কাছে মঙ্গলবাণী প্রচার করতে পাঠাচ্ছেন। তিনি বলছেন, এই প্রেরণ কাজের বিনিময়ে তারা পাবে ঐশ্বর্য নয় দারিদ্রতা, তারা পাবে পার্থিব সম্মান নয় বরং অপমান ও ঘৃণা, এবং তারা অহংকার নয় নম্রতার স্পর্শে শুচি হবেন। আমরা জানি, রাজা মানে সিংহাসন, রাজা মানে গৌরব ও প্রশংসা, রাজা মানে অপরিসীম ক্ষমতা। অথচ আজকের মঙ্গল সমাচারে আমরা শুনি, আমাদের অনন্তরাজ সিংহাসন নয় আলিঙ্গন করেছেন মৃত্যুদণ্ডের ক্রুশ, শিরোধার্য করেছেন গৌরব ও ক্ষমতা নয় বরং বিদ্রুপ ও অপমানের কণ্টক মুকুট, আর ইনি হচ্ছেন আমাদের রাজা। দুটি তিরস্কারের বাক্য। তুই যদি সত্যিই ইহুদিদের রাজা হোস, তবে নিজেকে এবার বাঁচা। তুই কি সেই খ্রিস্ট নস? তাহলে এবার নিজেকেও বাঁচা, আমাদেরও বাঁচা। এই কথাগুলো কাটা ঘায়ে লবণ ছিটার মতো। যিশু এই দুষ্টদের কাছে নিজেকে প্রমাণ করতে চাননি। তিনি চেয়েছেন আমরা তার হয়ে তার মতো নম্র, ত্যাগের ও ক্ষমার আদর্শকে তুলে ধরি আমাদের জীবন মাঝে, তাকে অনন্ত রাজের আসনে চির সমাসীন করি। সেই ভালো ডাকাতটি আমাদের কাছে একটি উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি মুক্তি চান না, তার দুঃখ লাঘব হোক এই ইচ্ছাও তিনি পোষণ করেননি। তার চাওয়া ও প্রার্থনা একটাই, অনন্ত জীবন। তিনি যিশুর সঙ্গে থাকতে চেয়েছেন। খ্রিস্টতে প্রিয়জনেরা, যিশু আমাদের সকলকে আমাদের অন্তরে দীনতা, অপমান সহ্য করার মানসিকতা ও নম্র হওয়ার আহ্বান দ্বারা তার দাক্ষা ক্ষেত্রে নিযুক্ত করেছেন। হস্তার্পণ সাক্রামেন্টের পুণ্যগুণে আমরা সবাই আমাদের চিরন্তন রাজা যীশু খ্রিস্টের সৈনিক হয়েছি। তার মতো করে শান্তি ও ন্যায্যতার সমাজ গঠনের দায়িত্ব আমাদের সকলের।
আমাদের প্রত্যেকের জীবনে রাজা হওয়ার সুযোগ আসে। যেমন প্রতিটি পরিবারের পিতামাতা সেই পরিবারের রাজত্বের ভার পান। প্রতিটি কর্মদায়িত্বে আমরা সকলেই নিজ নিজ অবস্থান থেকে সেই ক্ষেত্রের রাজা হই। আমাদের অধীনস্থ সকলকে নিয়ে যেন সত্যের সন্ধানী হতে পারি ও সাক্ষ্যদান করতে পারি, এই হোক আমাদের প্রার্থনা। বিংশ শতাব্দীর শুরুতে মেক্সিকোতে মণ্ডলী বিরোধী শক্তি তৎকালীন শাসক গোষ্ঠীর মধ্য দিয়ে কাজ করছিল। মণ্ডলী সকল কাজ বন্ধ করতে তারা আইন জারি করল। সে সময় মণ্ডলীর নির্ভীক কিছু সন্তান যাজকগণ গোপনে মান্ডলিক কার্যক্রম চালিয়ে যেতে শুরু করেন। তাদের মধ্যে অন্যতম জেজুইট ফাদার ধন্য মাইকেল আগস্টিন প্রো। তিনি ছদ্মবেশে বাড়ি বাড়ি গিয়ে খ্রিস্টজাগ উৎসর্গ করতেন। তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে 1927 খ্রিস্টাব্দে প্রকাশ্যে গুলি করে হত্যা করে দেশটির শাসক গোষ্ঠী। মৃত্যুকালে তিনি এক হাতে পবিত্র ক্রুশ আর অন্য হাতে রোজারি মালা নিয়ে দুহাত প্রসারিত করে চিৎকার করে বলেছিলেন, ভিভা খ্রিস্টো রে, অর্থাৎ খ্রিস্ট রাজা চিরজীবী হন। তিনি আদি, তিনি অন্ত, তিনি আলফা, তিনি ওমেগা। তার রাজত্ব কখনোই বিনষ্ট হবার নয়। আসুন তার রাজ্য প্রতিষ্ঠা করি আমাদের অন্তরে, আমাদের সমাজে। এই হোক আমাদের এই জুবলি বর্ষে আমাদের আশা, আমাদের তীর্থযাত্রার পাথেয়। খ্রিস্ট রাজা চিরজীবী হন। আমেন।